কোনো রকম ঝামেলা ছাড়া মুখে দিলেই মিলিয়ে যাবে এমন ক্রিমি আইসক্রিম খেতে চান? তাহলে আজকের এই রেসিপিটা আপনার জন্য। চুলাতে পাত্র বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে 1 কেজি দুধ দিয়ে দিব। দুধ বলক আসা পর্যন্ত আমি জাল করে নিব। দুধ আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চুলার হিটটা মিডিয়াম হিটে রেখেছি। আর এই পর্যায়ে আমি ঘন ঘন নেড়েচেড়ে দুধটা জাল করে নিব। এতে করে আইসক্রিমের টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। আপনারা অবশ্যই দুধটা ঘন করে জাল করে নেবেন। এখন একটা পাত্রতে আমি তরল দুধ নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চা চামচ কর্নফ্লাওয়ার। এবার দুধের সাথে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিক্স করে নিব, যাতে এর মধ্যে কোনো দানা দানা না থাকে। আমার মিক্স করা হয়ে গেছে। দুধ আমি ঘন করে জাল করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি দুধ আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ। চুলার হিটটা মিডিয়াম হিটে রেখে আমি দুধটা ভালোভাবে জাল করে নিব। এ পর্যায়ে দুধের মিশ্রণটা ঘন ঘন নেড়েচেড়ে দিতে হবে, তাছাড়া কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে নিচে লেগে যাবে। দুধটা আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি। ইতিমধ্যেই দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে। দুধটা এখন চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব। দুধ আমি নেড়েচেড়ে ঠান্ডা করে নিয়েছি। এখন দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আর দিচ্ছি হুইপ ক্রিম 1 কাপ। এখন ইলেকট্রিকের বিটার দিয়ে ভালোভাবে বিট করে নিব কিছুক্ষণ। আর আপনাদের হাতের কাছে ইলেকট্রিকের বিটার না থাকলে তাহলে আপনারা ব্লেন্ডারে বিট করে নিতেও পারেন। এই পর্যায়ে আইসক্রিমটা বিট করা হয়ে গেছে। এখন একটি পাত্র নিয়েছি। এখন আইসক্রিমগুলো আমি ঢেলে নিব। আমি এখানে 2টা পাত্র নিয়েছি, একটাতে অর্ধেক আর একটা ফুল ভরে নিয়েছি। আইসক্রিমের পাত্রটা আমি 7 থেকে 8 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিব। আমি আইসক্রিমের বাটিটা 7 থেকে 8 ঘন্টা পর আমি বের করে নিয়েছি। এখানে আমি বড় পাত্র নিয়েছি। এখন একে একে আইসক্রিমের বাটি থেকে আইসক্রিম আমি ঢেলে দিব। ইলেকট্রিকের বিটার দিয়ে আমি বিট করে নিব। বিট করে নেওয়ার কারণে আইসক্রিমের টেক্সচারটা অনেকটাই ভালো আসবে। আইসক্রিমটা যতটুকু ছিল তার দ্বিগুণ হয়ে যাবে। আপনারা অবশ্যই ব্লেন্ডার বা ইলেকট্রিকের বিটার দিয়ে বিট করে নেবেন। আমার আইসক্রিমটা বিট করা হয়ে গেছে। আমি এখন আইসক্রিমটা আবার আগের পাত্রে ঢেলে দিব। আইসক্রিমটা ইলেকট্রিকের বিটার দিয়ে বিট করার কারণে ফুলে ডবল হয়েছে। আমি এক পাত্রতে ফুল আইসক্রিম দিয়েছিলাম আর এক পাত্রতে হাফ ভরেছিলাম। এখন 2 বাটিটাই ফুল ভরে গেছে। আমি আবার 7 থেকে 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে আইসক্রিমের বাটিটা রেখে দিব। আমি 7 থেকে 8 ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে আইসক্রিমের বাটিটা বের করে নিয়েছি। আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে আইসক্রিম। আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন আর কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটা কেমন হয়েছে। আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের ভোজন রসিক বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।